আমার ছেলে হয়েছিল সিজারে, এরপর আমি অনেকটা মোটা হয়ে যাই। সিজারে নাকি মেয়েরা অনেক মোটা হয়ে যায়, এখানে আমার দোষ কোথায়? মোটা হয়ে যাওয়ায় আমার স্বামী আমাকে অনেক শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করত। এতে করে আমি অনেকবার নিজেকে প্রায় শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিই। বাচ্চা হওয়ার আগে আমি অনেক চিকন ছিলাম, সুন্দর ছিলাম, কিন্তু বাচ্চা হওয়ার পর বাচ্চার খেয়াল রাখতে গিয়ে রাতের পর রাত জেগে কাটিয়েছি। ঘরের সবাই নাক ডেকে ঘুমালেও আমার ঘুম হতো না। সারাদিন সংসারের কাজ করে রাতে শরীর চলতো না, তবুও ঘরভর্তি মানুষ থাকার পরেও কেউ বলতো না বাচ্চাটা আমাকে দাও, তুমি একটু ঘুমাও। বাচ্চা কান্না করলে শাশুড়ি, ননদ, এমনকি আমার স্বামীরও ঘুমের ডিস্টার্ব হয়ে যেত। বাচ্চার বয়স যখন 6 মাস তখন থেকে হঠাৎ করে আমার স্বামী আমার থেকে দূরে সরতে থাকে। আমার শরীর থেকে নাকি ঘামের গন্ধ আসে, আমি নাকি অপরিষ্কার থাকি। কিন্তু সারাদিন সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে নিজের জন্য 1 মিনিটও সময় পেতাম না। স্বামী আলাদা রুমে থাকা শুরু করে, কারণ একটাই, আমি মোটা। আমাকে তার আর ভালো লাগে না, অথচ তাকে বাবা ডাক শোনানোর জন্য আমার নিজের ফিগার নষ্ট হয়েছে। অবহেলার পরিমাণ যখন খুব বেড়ে যায় তখন একদিন বুঝতে পারি সে তার খালাতো বোনের সাথে সম্পর্কে জড়িয়েছে। সেও ঘন ঘন আমার শ্বশুর বাড়িতে আসতো। আমি প্রথমে টের পাইনি, কারণ আমি আমার মতো সরল ভাবি সবাইকে। একটা সময় যখন দেখলাম ওই মেয়েকে নিয়ে সে সবার সামনে চলাফেরা করছে, রাতেও বাইরে ডিনার করে ফেসবুকে ছবি দিচ্ছে, আবার কোনো কোনো সময় বাসায়ও ফিরছে না, তখন বুঝতে বাকি রইল না আমার স্বামী আমার প্রতিনিয়ত ধোঁকা দিতে চলেছে। আমার সন্তানকে তার বাবার আদর থেকে দিন দিন বঞ্চিত হতে দেখে আমি আর চুপ থাকতে পারিনি। স্বামীকে সোজাসাপটা জিজ্ঞেস করি সে এসব গুনার কাছ থেকে নিজেকে বিরত করবে কিনা। এ কথা বলাতে সেদিন আমার স্বামী আমাকে এত মার মারে আমার ডান হাতটা ভেঙে যায়। ব্যথায় চিৎকার করতে করতে ওকে নিয়ে সেদিনই বাবার বাড়ি চলে আসি। আজ 1 বছর হয়ে গেল, সে আমায় আর নিতে আসেনি। 2-1বার কল দিয়ে খোঁজ নিয়েছিল আমি বেঁচে আছি নাকি মারা গেছি। 2 মাস আগে খবর পেলাম সে তার খালাতো বোনকে নিয়ে বিদেশে চলে গেছে। সত্যটা কতটুকু যাচাই করার মতো মন মানসিকতা নেই আমার। আমি তাকে এখনও খুব ভালোবাসি, কারণ সে আমার সন্তানের বাবা। যদি সে অন্য কারোর সাথে ঘর বেঁধেও সুখী হয় সে খবরও নিতে যাব না, কারণ মানুষের থেকে শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে। আর যদি খোঁজ নিয়ে জানতে পারি সত্যি সে অন্য কারো হয়ে গেছে, তখন আমি এই যন্ত্রণা নিয়ে আর বাঁচতে পারবো না। আমি এখনও বিশ্বাস করি সে আমার আছে, সে আমার কাছেই ফিরে আসবে দিন শেষে, কারণ আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি। তার জন্য কেঁদে কেঁদে আমি 85 থেকে 45 কেজি ওজন এখন আমার। সে একবার যদি ফিরে এসে দেখতো আমায়, সে নিজেও কাঁদতো আমাকে দেখে, কতটা নিঃস্বার্থভাবে আমি তাকে ভালোবেসেছিলাম। এই স্টোরিটা নিপা আপু লিখে পাঠিয়েছেন। আসলে আপুটার স্টোরিটা শুনে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বামী সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না। স্ত্রীকে দাসী নয় বরং রানী ভাবা উচিত, কারণ স্ত্রী মৃত্যুর ভয় উপেক্ষা করে স্বামীকে বাবা ডাক শোনায়। এই কথাটা যদি সব পুরুষ বুঝতো তাহলে নারীর মাঝে সৌন্দর্য খুঁজতো না, বরং নারীকে মাথায় তুলে রাখতো।